আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার ও সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি জানিয়েছিলেন তিনি। সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তাকে তলব করলো পুলিশ। বিকেলের মধ্যেই তাকে লালবাজারে হাজিরা দিতে হবে, ডেকে পাঠিয়েছে পুলিশ। সুখেন্দু শেখর রায় কি প্রশ্ন তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়? গতকাল মধ্যরাতে তিনি পোস্ট করেছিলেন যে পুলিশ কমিশনার এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই। মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট তৃণমূল সাংসদের, আর আজকে তা ডেকে পাঠালো লালবাজার। বিকেলের মধ্যেই সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ, তাকে হাজিরা দিতে হবে লালবাজারে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা সুবিচার চেয়েছিলেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন। তাদেরকে ডেকে পাঠালো পুলিশ। আর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, কোনো বিরোধী দলের নেতা নেত্রী নয়, তিনি দাবি জানিয়েছিলেন যে সিপিকে গ্রেফতার করা হোক এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। তাকেও ডেকে পাঠালো পুলিশ। অর্থাৎ বিরোধিতা করলে, প্রশ্ন তুললেই তাকে ডেকে পাঠাবে পুলিশ। অর্থাৎ পাপিয়া, একটা বিষয় পরিষ্কার যে যারা সুবিচারের দাবি তুলছেন এবং যারা সমাজে প্রতিষ্ঠিত এবং যারা একেবারে কঠোরভাবে এই দোষীদের শাস্তির দাবি করছেন এবং অধ্যক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সরাসরি পুলিশ কমিশনারকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর, এবং তার সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং হেফাজতে নিয়ে জেরা করা হোক এই দাবি তুলেছিলেন, যে সিবিআই এর কাছে তিনি এই দাবি জানিয়েছিলেন। এরপরেই অব্যবহিত পরে গতকাল মধ্যরাতে এই পোস্ট, আজকে সকালের খবর যে তাকে আজকে বিকেলের মধ্যে লালবাজারে তলব করা হয়েছে। কি কারণে তলব করা হয়েছে? তার পোস্টে একটা মাত্র লাইন ছিল যে 3 দিন পরে কেন ঘটনাস্থলে স্নিফার ডগ অর্থাৎ পুলিশ কুকুর গিয়েছিল। সেই লাইনটিকে কোট করে পুলিশের বক্তব্য যে স্নিফার ডগ ঘটনার দিনও গিয়েছিল, তারপরে 12 তারিখেও গিয়েছিল, অর্থাৎ দুবার পুলিশ কুকুর গিয়েছিল। এই ইনফরমেশন সাংসদ সুখেন্দু শেখর রায় অপপ্রচার করছেন, এই ব্যাখ্যা দেখিয়ে তাকে তলব করা হলো। ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন এবং তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাদেরকেও আজকে তলব করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা ছাড় পাচ্ছেন না, শাসক দলের সাংসদ ছাড় পাচ্ছেন না, বিরোধী দলের নেতা নেত্রীরা তো রয়েইছেন। একেবারে পরিষ্কার একটা বিষয়, এবং যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে যারাই প্রতিবাদ করছেন, যারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের ওপরে কি প্রশাসনের কোপ নেমে আসছে? তাদেরকে কি এই কারণেই তলব করা হচ্ছে? কোথাও গিয়ে কি এটা তাদেরকে বলে দেওয়া বা সমঝে দেওয়া যে এই ধরনের প্রতিবাদ হলে পুলিশ পদক্ষেপ করবে, এই একটা ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক বোঝানোর চেষ্টা চলছে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এবং অত্যন্ত বড় হয়ে সামনে আসছে। এখন দেখার বিষয় যে সাংসদ সুখেন্দু শেখর রায় আজকে যান কিনা। ডক্টর কুণাল সরকার বলেছেন তিনি আজকে যেতে পারবেন না। পুলিশ কি পদক্ষেপ করে এই বিষয়গুলো, কিন্তু সরাসরি এইভাবে শাসক দলের সাংসদের পোস্টের পরে তাকে ডেকে পাঠানো লালবাজারে, চিকিৎসকদের ডেকে পাঠানো লালবাজারে, এটা অত্যন্ত একটা অন্য রকমের ঘটনা। এবং আরজিকর কাণ্ডে বলতে পারো যে পুলিশের দিক থেকে একটা নয়া মোড়। কাল রাতে আমরা দেখলাম আচমকা একটা নির্দেশ জারি হলো, যাতে নতুন আইনের ধারাতে কার্যত 144 ধারা জারি করা হয়েছে। প্রতিবাদ জানালেই শাসকের কোপে পড়তে হচ্ছে, পুলিশ পদক্ষেপ নিতে পারে, এই প্রশ্ন উঠছে রাজর্ষি। ধন্যবাদ তোমায়।